খেয়াল করলাম আমার পকেটে কোনো মানি ব্যাগ নেই। তোমার যদি এখন বিয়ে দেই, তুমি রাজি আছো? মার্কেটে আগুন লেগে সবকিছু পড়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথেই আছি আমি জিহাদ। তো আজকে আমি জার্নি করব ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে। পাবনাতে গিয়ে আপনারা কোথায় থাকবেন, কি খাবেন এবং পাবনার ঐতিহাসিক স্থান, বিখ্যাত খাবার সহ সকল কিছু তথ্য আজকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি মিস করতে না চাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। তো আমি বাসা থেকে বের হওয়ার সময় খেয়াল করলাম আমার পকেটে কোনো মানি ব্যাগ নেই। আমি মানি ব্যাগটা বাসা রেখে এসেছি আর মানি ব্যাগে কোনো ক্যাশও নেই। তো আমি এখন ক্যাশ আউট করব। টাকা তোলার পর রওনা হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখলাম একটা মার্কেটে আগুন লেগে সবকিছু পড়ে গেছে। দেখে অনেক খারাপ লাগছিল। এদিকে আবার দেখি কিছু মানুষ এ সময়ও সুযোগ নিচ্ছে। কি আর বলবো। যাই হোক, একটা রিক্সা নিয়ে সোজা রওনা হলাম টেকনিক্যালের উদ্দেশ্যে। রাস্তা পারাপারের সময় আমরা অনেক সময় ফতুয়া ব্রিজটা ব্যবহার করি না, আসলে এটা উচিত না। যখন রাস্তা পার হবেন তখন ফতুয়া ব্রিজ দিয়ে পার হবেন, কারণ একটা অ্যাক্সিডেন্ট হলে সারা জীবনে কান্না। কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। পাবনা রাজশাহী বিভাগের অন্যতম একটি প্রসিদ্ধ জেলা। 1828 সালের 16 অক্টোবর পাবনা স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। পাবনা জেলা মোট 9টি উপজেলায় বিভক্ত। আজকে আমি যাত্রা করছি পাবনার ফরিদপুর উপজেলার উদ্দেশ্যে। বাস কাউন্টারে আসার পর এখানে অনেক বাস দেখতে পারবেন। আজ আমি পাবনার অন্যতম একটি পরিবহন সি লাইনে করে যাত্রা শুরু করব। সারাদিনে কয় টাকা বাদাম বেচেন? বেশি 2000-এ বেশি, 3000-এ বেশি, 3500-এর বেশি। আপনার কি পরিবার নিয়ে ঢাকা থাকেন? টাকা থাকে। বর্তমানে হলো যে জিনিসপত্রের দাম, এই বাদাম বেশি সংসার চলে? চলে না, কোনো লাভ নেই, চলে না। সম্পূর্ণ তখন কোনো মতো গেলে এখন টিকা আছে গেলি। আচ্ছা, এখানে কে কে থাকে? এখন থাকে আমার ফ্যামিলি থাকে, আমি থাকি, আমার ফ্যামিলি থাকে, আমার ছেলে থাকে, মেয়ে থাকে। আমার ছেলে মেয়ে আছে? সবাই চাকরি করে না কিছু করে? না, আমার ছেলে ইয়ার থাকে, দোকান থাকে একটা। আরেক ছেলে মনে করুন দোকান থাকে না, এরা মনে করুন লেখাপড়া করে। আরেক ছেলে মনে করুন পুরে এগারকা। আচ্ছা, আপনার বউ কি চাকরি করে? বাসা বাড়ি কাম করে, 2000 টাকা 3000 টাকা পায়। বর্তমানে যে অবস্থা দেখতেছি আপনার হলো এই টাকার মধ্যে থাকা সম্ভব হচ্ছে না। অবশেষে আমার বাস ছাড়লো, কাঙ্ক্ষিত বাস। আমি এখন পাবনার উদ্দেশ্যে যাত্রা করছি। একটু একটু করে আমাদের বাস এগিয়ে চলছে সাভার চক্রবর্তীর দিকে। রাস্তায় তুলনামূলক জ্যাম কম থাকায় আমাদের কোনো জ্যামে পড়তে হয়নি। ইট পাথরের শহর থেকে একটু একটু করে বের হচ্ছি আর সবুজে দেখা মিলছে। সাভার আসার পর দেখতে পেলাম এলিভেটরের কাজ অনেকটুকুই শেষ। এটি যদি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে ঢাকার সাথে সব জেলার যান চলাচলে আর কোনো বাধা থাকবে না। অবশেষে দেখা পেলাম সবুজে ঘেরা গ্রামের। মাঝে মাঝে উকি দিচ্ছিল দুই একটি বিল আর খাল। এখন আমাদের বাস যাচ্ছে টাঙ্গাইল শহরের উপর দিয়ে। আমাদের বাসের গতি ছিল ঘন্টায় 70 কিলোমিটার। সামনেই টোল প্লাজা। যমুনা সেতুর উপর বাস ওঠার পর দেখা মিলল যমুনা নদীর আসল রূপ। যমুনা সেতু পার হওয়ার পরে আমাদের বাস 20 মিনিটে একটি যাত্রা বিরতি দিল। বাস থেকে নামার পর দেখা হলো একটা ছেলের সাথে। তোমার বাড়ি কোথায়? আচ্ছা, তুমি এখানে কি করো? কাজ করো কোনো? তার তুমি লেখাপড়া করো?
তাহলে কি করো? ওই যে পিছনে কাম টাম করি। ওই যে হোটেলের পিছনে, ওইখানে তুমি কি কাজ করো? ওই ময়লা ফালাই। ময়লা ফালাও? তোমার আব্বা আম্মা নাই? মাও নাই, বাপ আছে। মা নাই? বাপ আছে। বাপ বাপ আছে? থেকেই বাবা। কেন? তোমার আব্বা তোমার দেখে না? দেখে, আসলে যাই না। তোমার খোঁজ খবর নেয়? নেয় ঠিকই, আসলে যাই না, পলা আসছে। তুমি যাও না? ওখানে পলাইছো? সৎ মা কি তোমার কষ্ট দেয়? সৎ মাও নাই। সৎ মাও নাই? তো তোমার আব্বা বিয়ে করে নাই আর? তুমি তোমার আব্বার কাছে থাকো না কেন? ওই ভালো লাগে না দেখে। ভালো লাগে না? তুমি এখানে কোথায় থাকো? ওই পিছনে। এই ভিতরে থাকো? হ্যাঁ, পিছনে। সারাদিন এনে কাজ করো, এনে থাকো? তোমার খাওয়া দাওয়া দেয় এরা? তখন তো টাকা দেয়? দেয়। কয় টাকা দেয় হ্যাঁ, তোমাকে? কয় টাকা বেতন দেয়? 100, 150, 200, দিন? 300। দিন নাকি মাসে? দিন রাত এবার। দিন রাত মিলে দেয় হলে 100 বা 150? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তোমার কি লেখাপড়া করার ইচ্ছা আছে? নাই? কেন ইচ্ছা নাই কেন? আমার খালি ইচ্ছে আমি বড় হয়ে কামে কাজে কোনো সব কিছু একটু ইটা গোসল বানিয়ে থাকবো। বিয়ে করার ইচ্ছা আছে? হায় হায়, তোমার যদি এখন বিয়ে দিই, তুমি রাজি আছো? হ্যাঁ, বাস থেকে নেমে পড়লাম উল্লাপাড়ার শ্যামলীপাড়ায়, উঠে পড়লাম সিএনজিতে। একটু একটু করে যাচ্ছিলাম আমার গন্তব্যের দিকে। গ্রামের অপরূপ দৃশ্য আর এখানকার মানুষের সাদামাটা জীবনযাপন সবই করার মতো। আমাদের দেশটা যে আসলেই অনেক সুন্দর তা আর বলার অপেক্ষা রাখে না। যতই দেখি ততই মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রই। মাটি আর মানুষের যে অদৃশ্য বন্ধন তা হয়তো এই বাংলায় জন্ম না নিলে বুঝতেই পারতাম না। আপনাদের কাছে গ্রাম কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আগামী ভিডিওতে পরবর্তী অংশ নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।